হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ। আর মোমেনাস কুকিং মানে সহজ রেসিপি। তো আজকে আমি একটি সহজ রেসিপি চিড়ার পোলাও বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধান থেকে এই চিড়া তৈরি হয়। তবে কেউ দুধ দিয়ে খায়, কেউ আম দিয়ে, কেউ কলা দিয়ে খায়, কেউ বা আবার ভেজে খায়। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে ভিজিয়ে ফেলবো। ভিজিয়ে আমি এই যে পানিগুলো ফেলে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। পানি থাকবে না, সমান সমান চিড়া রেখেছি। দেখুন কত ঝরঝরা হয়েছে চিড়াগুলা, কোনো পানি নেই। চিড়া হচ্ছে ড্রাই ফ্রুট, এর যেমন উপকারিতা আছে অপকারিতাও আছে, তবে চিড়ার উপকারিতা বেশি আছে। তো আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়ে তেল গরম হতে হতে আমি কিছু চিড়ার উপকারিতার কথাই বলি। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব জায়গায় চিড়ার প্রচলন বেশি। বাজারে সাদা চিড়াও পাওয়া যায়, লাল চিড়াও পাওয়া যায়, তবে নিউট্রিশনরা সাদা চিড়ার চেয়ে লাল চিড়াটাকে সাপোর্ট করে বেশি। এই লাল চিড়ার মধ্যে আছে অ্যান্টি অক্সিজেন, ফাইবার, আয়রন, রয়েছে ভিটামিন ই, মিনারেলস, রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর আয়রনের পরিমাণ বেশি আছে বলে ডাক্তারেরা এই গর্ভবতী মায়েদেরকে চিড়ার খাওয়া পরামর্শ দিয়ে থাকে। তো আমার তেলও গরম হয়ে গেল, পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভাজতে থাকবো। তবে ডায়রিয়া রোগীদের জন্য চিড়া খাওয়া ভালো। তবে চিড়া খাওয়া নিয়েও মতভেদ রয়েছে। কেউ কেউ বলে চিড়া খাওয়া ভালো, আবার কেউ কেউ বলে চিড়া বেশি খাওয়া ভালো না। ওই যে কথায় বলে না, মিষ্টি কথায় চিড়া ভেজে না। তো চিড়া নাকি মিষ্টি দিয়ে খাওয়া ঠিক না, জানি না, ডাক্তাররা বলে। তোমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এখানে একটু ডিম দিয়ে দিব। ডিম দিয়ে এই যে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো। সঙ্গে সঙ্গে ভাজতে থাকবো, অনবরত ভাজতে থাকবো, যাতে ডিমগুলো শক্ত এক জায়গায় দলা না বেঁধে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি বেশি লবণ দিব না, চিড়া যখন দিব তারপরে লবণ দেবো। এখানে পেঁয়াজ আর ডিমের আন্দাজে আমি লবণ দিব। এই যে ডিমগুলোকে আমি ঝুরঝুরা করে নিব। এখন ওই যে যে চিড়াগুলো আমি ভিজিয়ে রেখেছি সেই চিড়াগুলো এখানে আমি দিয়ে দিব। দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। চিড়া, ডিম এবং পেঁয়াজ সহ সবগুলো যেন একসঙ্গে মিক্স হয়ে যায়। এখন একটু ঝরঝরা হবে, ঝরঝরা হবে, কিন্তু নাড়তে নাড়তে আস্তে আস্তে সফট হয়ে যাবে। অনবরতই নাড়তে থাকবো। আপনারা যেভাবে চিড়া খান না কেন পরিমাণ মতো খাবেন। এই যে দেখুন আমার চিড়াগুলো সফট হয়ে গেছে এখন। আগের মতো তো ঝরঝরা নেই এখন। এখন লবণ দিয়ে দিব। এখন চিড়া যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ আন্দাজে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার চিড়ার পোলাও। একটা বাটিতে সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম। চিড়া বানাতে প্রথমে ধানকে ভিজিয়ে রাখা হয়, তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে, তারপর শুকিয়ে চিড়া তৈরি করা হয়। বিকেলের নাস্তা হিসেবে আমার মেয়ে বা আমি প্রায় এই চিড়ার পোলাওটা বানিয়ে খাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।